হলো 14ই জানুয়ারি ফাইনালি আমি সমস্ত পার্সেল রিসিভ করেছি। তারপরে ছুটতে ছুটতে গেছি ড্রাইভিং ক্লাসে। আমার আর সৌরভের দুজনেরই 5টা 10টা ক্লাস পেন্ডিং ছিল, একদিনে আমরা করেছি। প্লাস আমাদের হাতে আর কোনো সময় ছিল না। বাড়িতে আসার পর চুমকি ছুটতে ছুটতে অফিস থেকে এসেছে আমাকে একটা গিফট দেওয়ার জন্য, বাট আনফর্চুনেটলি ওয়েটের কারণে সেটা আমি আমার সাথে নিয়ে আসতে পারিনি। আমরা বললে বিশ্বাস করবে না, 15 তারিখ অবধি আমরা একটা ট্রলি থেকে আরেকটা ট্রলিতে জিনিস ট্রান্সফার করেছি। আর এটা হলো 15ই জানুয়ারির সকালের ভিডিও। আমি তাড়াতাড়ি লাঞ্চ করে নিলাম। আর সত্যি কথা বলতে আমি কোনো রকম প্যাকিংয়ে হেল্প করিনি। আমি টোটালি ডিপ্রেস ছিলাম। অসম্ভব একটা ভয় ছিল, জীবনে বাড়ি ছেড়ে কোথাও যায়নি, বাড়িতে কোনো বড় থাকবে না, এটা যতবার ভাবছিলাম ততবার মনের ভেতর একটা কেমন হচ্ছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ছাড়া জব তো ছেড়েছি, তো সমস্ত কিছু মিলিয়ে আমি সেভাবে সত্যি কিছু কন্ট্রিবিউট করতে পারিনি। বাট ফাইনালি বন্ধু বান্ধব বোনেরা যখন এলো প্রচুর হাসিয়েছে ভিডিওগুলো দেখে। কাশ্মীরের ব্লগ আপলোড হওয়া বাকি আছে। এটা কি যখন 3 বছর পর আসবি তখন আপলোড হবে? 3 বছর পর দেখতে পারবেন। এই যে ভিডিওটা এখন দেখছেন, দীঘা ঢুকবে না বলে না, এই গরমে এই ঘরে থাকতাম। বিশ্বাসী only one এত কালারফুল ডাল ভাত আলু সেদ্ধ। সাবর্ণার লাস্ট মিল ইন্ডিয়াতে। সৌরভ 3 বছর পর আমি আবার 3 বছর আর এখান থেকে প্লিজ 3 বছর পর সাবর্ণা ইস পাঠিয়েছিলাম না। My friends ভাগ I'm town. Oh God, Raisha is cover. Chinky is cover. Bodhi is cover. I don't watch Covid challenge much. আমি খেতাম নো সৌরভ লাগে এই সময় বাড়িতে ঢুকবেই না। ও এখনই অ্যাভোকাডো খায়, ও তখন গিয়ে কি খাবে কে জানে। তখন আগে এখনো এখান থেকে অ্যাভোকাডো খেতো, ঠিক আছে। ওখানে গিয়ে বলো আমি শুধু আমেরিকান। ও গড, সারাদিন আমি সময় কাটাতাম স্টারবাকস। হোয়াট কলকাতা স্টারবাকস সো ট্যাকি। আরে এই ভিডিওগুলো দেবে যাওয়ার সময় আমি কেন পাগল লাস্ট ইউএসএ বডির সাথে ভিডিও। ওহো, একটা সেই হয় না কেমন করে দূরে দূরে, তখন ও শুধু ফর্ক আর নয়তো এই যে কি বলে কাঠিগুলোকে কি বলে সব গাওয়ার আই এম। আরে আমার মনে পড়ছে, আরে চপস্টিক ব্রেকফাস্টে চপস্টিক আমার মনে হচ্ছে। আমি এই ভিডিওটা আনকাট রেখেছি কারণ সত্যি ওরা সেদিনকে আমাকে প্রচুর হাসিয়েছে। যেটুকু দুঃখ ডিপ্রেশন ছিল অনেকটা হেল্প করেছে ইজ করতে। ফাইনালি বাড়ি ছাড়ার সময় চলে এসছে। আর এই বাড়িটা যতক্ষণ ভাবছি যে বিয়ের আগে বাবার ফ্ল্যাট ছিল, কিন্তু পুরোটা নিজে হাতে দাঁড়িয়ে ডেকোরেট করেছি আমি আর সৌরভ মিলে। মানে সেই দুঃখটা যে বাড়ি ছাড়ার কি, যারা ছেড়েছে হয়তো তারাই বুঝতে পারবে। সবাই আমাকে প্রচুর হেল্প করছিল, আমাকে আর সৌরভকে গাড়িতে লাগেজ তুলে দেওয়া থেকে। ফাইনালি এখন বাগুয়াটি ছাড়ছি। মানে যখন ভিডিওটা বসে এখন এডিট করছি না ইউএসএতে, মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এই টাইম অবধি আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম, বাট যতটা টাইম এগোচ্ছে আমার চোখ দিয়ে অঝোর ধারে জল বেরোচ্ছে। যাই হোক, ফাইনালি সেই টাইমটা চলে এলো। Bye.